নমস্কার বন্ধুরা, আজ মহালয়া, দেবীপক্ষের শুরু আজ থেকে। আজ দেবীপক্ষের সূর্যনায় আজ আটফুলাস চলে এসেছে পাথুরিয়াঘাটার ঠাকুরবাড়ির শারদোৎসবে। আটফুলাস এই কদিন আপনাদের দেখাবে কলকাতার বিভিন্ন বনেদি বাড়ির দুর্গাপুজো। যখন আমরা বাঙালিরা কোনো কাজ করি, প্রথমেই মনে হয় আমাদের ঠাকুরবাড়ির কাজ দিয়েই শুরু করা উচিত। তাই শুরু করলাম পাথুরিয়াঘাটার ঠাকুরবাড়ির শারদোৎসব দিয়ে। এই শারদোৎসবটি একটু অন্যরকম। কিভাবে জানতে হলে এখন আমরা কথা বলে নিই ডক্টর সৌরজা টেগোরের সাথে। আমাদের বাড়িতে দুর্গা পুজো বলে কিছু এখন আর হয় না। আগে অবশ্যই প্রাসাদে দুর্গা পুজো হতো, কিন্তু বছর তিনেক আমরা দুর্গা পুজো সে অর্থে যেভাবে পুজো আমরা দেখি অন্যান্য জায়গায়, অর্থাৎ মন্ত্রপাঠ, তার সাথে যা নিয়ম রীতি মেনে মাকে আরাধনা করা, সেইভাবে ঠিক এখানে হয় না। এখানে একটা শারদোৎসব হয়, যেটা মূলত একটি সাংস্কৃতিক অনুষ্ঠান। যেহেতু দুর্গা পুজোর সময় এই শারদোৎসব, তাই মায়ের একটি প্রতিমা থাকে। আর যদিও বা সেই প্রতিমায় প্রাণ প্রতিষ্ঠা হয় না, তবে মায়ের প্রতিমা থাকলে তাতে সত্যি কথা বলতে আলাদা করে প্রাণ প্রতিষ্ঠা করতে হয়তো লাগে না। মা যখন তার স্থানে বসেন, তখন তার শক্তির যে রেশ, সেটা প্রত্যেক শিল্পীর মনে, আমার মনে হয় তারা প্রত্যেকে সেটা ফিল করতে পারে। তো সেই জন্য উনি আসনে বসেন এবং শিল্পীরা তাদের শিল্পের মাধ্যমে মায়ের অঞ্জলি দেন। আমরা প্রাসাদ ঘুরে দেখলাম এখানে ঠাকুর দালানের পাশে হলগুলোতে সাজানো হয়েছে অনেক রকম খাবার স্টল। আর এই টেগোর প্যালেসের এন্ট্রি বাদিক ডান দিক, সেখানেও রয়েছে অনেক ফুড স্টল। প্রত্যেকটাই বাড়ির গৃহবধূরা নিজেরা তৈরি করেছেন খাবারই আইটেমগুলো। খাবারগুলো সত্যি খুব লোভনীয়, তাই আমরা এখানের খাওয়ার জন্য আপনাদের বলতেই পারি একবার দেখে যান ঠাকুরবাড়ির শারদোৎসব। ছবি আঁকে তারা, তাদের অনুষ্ঠান গানের মাধ্যমে, নৃত্যের মাধ্যমে, আবোল তাবোল পালার মাধ্যমে তারা আপনাদের সামনে তুলে ধরে। আর এগুলো করা কিন্তু খুব সহজ নয়। বহুদিনের রিহার্সাল, বকা খেতে হয়, রিহার্সাল করতে হয়, মুখস্থ করতে হয়, পড়াশুনোর সঙ্গে সঙ্গে এগুলো করে যেতে হয়। তো এটা হচ্ছে তাদের একটা বোধ, একটা রুচি তৈরি করার প্রচেষ্টা। একটা সুস্থ সংস্কৃতিতে তারা যাতে পুজো মানে শুধু নতুন জামা কাপড় পরা নয়, পুজো মানে যে শুধু প্যান্ডেলে ঘোরা, ঠাকুর দেখা, ফুচকা খাওয়া, নাগরদোলা চড়া, মানুষের সাথে মেলামেশা, শুধু সেটা নয়। পুজো মানে যে নতুন কিছু শেখা, মানুষের কাছে নতুনভাবে কিছু তুলে ধরা, তার জন্য রেওয়াজ করা, পরিশ্রম করা, প্রয়োজনে রাত জাগা, এটা যাতে তাদেরকে আমরা একটু ছোট হলেও, ছোট ক্ষুদ্র প্রচেষ্টা হলেও তাদের শেখাতে পারি, এইটা মাথায় রেখেই আমাদের আনন্দ মেলা। এই আনন্দ মেলায় বাচ্চাদের অনুষ্ঠান আছে, এই আনন্দ মেলায় আছে পুতুল নাচ। আগেরবারে যারা আমাদের আনন্দ মেলায় ছিলেন বা ছিলে, তাদের নিশ্চয়ই কালুয়াকে মনে আছে, সেই সিংহকে মনে আছে। এবছর কিন্তু আসছে সেলফিশ জায়ান্ট, সেই স্বার্থপর দস্যু। স্বার্থপর হলে যে কি হয় তার গল্প। আশা করি ছোটরা সেসব কি থাকবে সেই সেলফিশ জায়ান্টকে দেখার জন্য। আপনারা সবাই আনন্দ মেলা অনুভব করুন, আনন্দ করুন,
আর আশীর্বাদ করুন ছোট ছোট বাচ্চাদের, সব থেকে জরুরি সেটা। আপনারা মন ভরে প্রাণ ভরে আশীর্বাদ করুন, যেন তারাই তো আগামী প্রজন্ম, যেন তারা সুস্থ এবং একটা সুন্দর পরিবেশ আমাদের পরবর্তী প্রজন্ম দিতে পারে। শুরু করছি এবছরের আনন্দ মেলা। অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম আপনাকে এতখানি সময় আমাদের দেওয়ার জন্য। এখানে অনেক হ্যান্ডমেড ব্যাগ, জুয়েলারি, তার সঙ্গে রয়েছে ফুড আইটেমস, রয়েছে ক্যান্ডেল মেকিং, কিছু মহিলারা রয়েছেন যারা নিজে ক্যান্ডেল বানাচ্ছেন, সেগুলো আমরা দেখতে পেলাম। তারপরে আর 7 দিন ব্যাপী এদের যে প্রোগ্রামটা হয়, মেন অনুষ্ঠান শুরু হবে ষষ্ঠী থেকে। আজ মহালয়ার দিন চলছে একটি ওয়েলকাম প্রোগ্রাম। আসুন আমরা দেখে নিই মনোজ মুরলীর ওয়েলকাম মিউজিক। অনেক অনেক ধন্যবাদ স্যার, আর অনেক ধন্যবাদ জানাই ডক্টর সৌরজা টেগোরকে। তো বন্ধুরা, আমাদের এই বনরি বাড়ির পুজোর শৃঙ্খলায় প্রথম এপিসোডটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর একটি লাইক অবশ্যই করবেন, কারণ লাইক করলে আমরা ইন্সপায়ার হই আরও ভালো আপনাদের জন্য নিয়ে আসার জন্য। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। ধন্যবাদ।